প্রিয় শিক্ষার্থী, নটরডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কার্লিন মুনমুন বৈরাগী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের সপ্তম লেকচারে আজকে আমরা এসকিউএল কোয়েরি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কয়েকটি কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে কিভাবে টেবিল তৈরি করতে হবে, টেবিলে কিভাবে নতুন ফিল্ড যুক্ত করতে হবে, আবার টেবিল হতে কিভাবে ফিল্ডকে ডিলিট করতে হবে, একটা টেবিলকে কিভাবে ডিলিট করতে হবে, এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি টেবিলে কিভাবে রেকর্ড যুক্ত করতে হবে, কিভাবে রেকর্ড ডিলিট করতে হবে আপডেট করে, কিভাবে আমরা টেবিল হতে ডেটাকে খুঁজে বের করব, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের শুরুতেই আমরা টেবিলের নতুন রেকর্ড যুক্ত করার এসকিউএল কমান্ড দেখব। একটি তৈরিকৃত টেবিলের মধ্যে আমরা কিভাবে রেকর্ড যুক্ত করব তার সম্পর্কে আজকে আমরা জানব। তো আমরা দেখে নেই, এখানে একটি স্টুডেন্ট টেবিল রয়েছে এবং এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 6টি ফিল্ড রয়েছে: রোল, নেম, ডিওবি, এজ, অ্যাড্রেস এবং গ্রেড। এবং এই টেবিলের মধ্যে একটি মাত্র রেকর্ড যুক্ত করা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তির ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে রেকর্ড যদি আমরা যুক্ত করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর সিনট্যাক্স কি হবে তা আমরা দেখি। তো খেয়াল করো, প্রথমেই এখানে লেখা আছে ইনসার্ট ইনটু। তো ইনসার্ট ইনটু এই শব্দ দুইটি অবশ্যই টেবিলে নতুন রেকর্ড যুক্ত করতে চাইলে ব্যবহার করতেই হবে। তারপরে দিতে হবে টেবিলের নাম এবং তারপরে প্যারেনথেসিসের মধ্যে আমরা সিরিয়ালি ফিল্ডগুলোকে লিখব, যে ফিল্ডগুলো টেবিলে অন্তর্ভুক্ত রয়েছে। এবং তারপরে আমরা ভ্যালু যুক্ত করব, অর্থাৎ ফিল্ড অনুযায়ী আমাদেরকে ভ্যালু যুক্ত করতে হবে। তো আমরা এখানে ভ্যালুগুলোকে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে কমা দিয়ে এন্ট্রি করব এবং সবার শেষে সেমিকোলন দিয়ে আমরা এই কমান্ডটাকে শেষ করব। তাহলে এই উপরে যে টেবিলটি দেওয়া রয়েছে, এই টেবিলে যে রেকর্ডটি আমরা দেখতে পাচ্ছি, এই রেকর্ডটি যদি যুক্ত করতে চাই তাহলে সিনট্যাক্স অনুযায়ী আমরা দেখি। প্রথমে দেখো লেখা রয়েছে ইনসার্ট ইনটু, যেটা সিনট্যাক্সের লেখা ছিল। তারপর লেখা ছিল টেবিল নেম। তো যেহেতু আমাদের এখানে টেবিলের নাম স্টুডেন্ট, কাজে টেবিল নেমের জায়গায় আমরা এখানে স্টুডেন্ট লিখেছি। এবং তারপরে সিনট্যাক্সে লেখা ছিল কতগুলো ফিল্ডের নাম কমা দিয়ে লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এখানেও ঠিক তাই করা হয়েছে। উপরের এই টেবিলটি অনুযায়ী যেখানে 6টি ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, এখানেও ঠিক সেই সিরিয়ালি রোল, নেম, ডিওবি, এইজ, অ্যাড্রেস, গ্রেড, এই সিরিয়ালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফিল্ডগুলোকে কমা দিয়ে লেখা হয়েছে। তারপরে দেখো সিনট্যাক্স এখানে ভ্যালুস দেওয়া রয়েছে, তো আমরা এখানে ভ্যালুস দেব এবং যে সিরিয়ালে এই ফিল্ডগুলোকে লেখা হয়েছে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে ডেটা এন্ট্রি হবে। অর্থাৎ প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে রোল, তাহলে এখানে রোল দিয়েছি ফার্স্টে 10। তারপরে নেম দেওয়া রয়েছে, আমরা নাম দিয়েছি। তারপরে ডিওবি, এখানেও ডিওবি দেওয়া রয়েছে, এইজ দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, এবং তারপরে এখানে দেওয়া রয়েছে গ্রেড। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে কোনো কোটেশন ইউজ করার প্রয়োজন নেই। যদি কোনো অক্ষর বা শব্দ ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে বা তারিখ ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে তারপরে সেই ভ্যালুটাকে লিখতে হবে। তো এক্সাম্পলের মধ্যে আমরা যে 2 লাইন দেখতে পাচ্ছি, তো এই 2 লাইন যদি লেখা হয়ে থাকে তাহলে স্টুডেন্ট টেবিলের মধ্যে এই রেকর্ডটি যুক্ত হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা একটি টেবিলে রেকর্ড যুক্ত করতে পারবো। এরপরে আমরা টেবিল থেকে রেকর্ড ডিলিট করার এসকিউএল কমান্ড দেখব। তাহলে একটা প্রশ্ন আমরা দেখি যে স্টুডেন্ট টেবিল হতে যে ছাত্রের রোল 11 তার রেকর্ড ডিলিট করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে আমরা যদি এখানে প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। তো এখানে রয়েছে যে ছাত্রের রোল 11, অর্থাৎ এটা কিন্তু একটা শর্ত, তার রেকর্ড ডিলিট করার এসকিউএল কমান্ড লিখতে বলেছে। তাহলে শুরুতে আমরা সিনট্যাক্স দেখি। তো এখানে খেয়াল করো, এখানে লেখা রয়েছে ডিলিট ফর্ম, অর্থাৎ এই ডিলিট ফর্ম শব্দ দুটি অবশ্যই লিখতে হবে এবং তারপরে আমরা সেই নির্দিষ্ট টেবিলের নাম লিখবো যে টেবিল হতে আমরা রেকর্ডটাকে ডিলিট করতে চাচ্ছি। এবং তারপরে আমরা লিখবো ওয়্যার, অর্থাৎ ওয়্যারের পাশে আমরা আগেই জেনেছি ওয়্যারের পাশে লেখা থাকে হচ্ছে কন্ডিশন। তাহলে ওয়্যারের পাশে এখানে সেই নির্দিষ্ট ফিল্ডের নাম এবং সমান চিহ্ন দিয়ে তারপরে সেই ফিল্ডের ভ্যালু দিতে হবে, অর্থাৎ এখানে সেই শর্তটা থাকবে এবং তারপরে সেমিকোলন দিয়ে এই কমান্ডটি শেষ হবে। তাহলে আমরা এই প্রশ্ন অনুযায়ী যদি আমরা
অ্যান্সারটা দেখি, তাহলে এখানে শুরুতেই সিনটেক্স অনুযায়ী লেখা রয়েছে ডিলেট ফর্ম, তাহলে এখানেও ডিলেট ফর্ম হবে। এবং পরে এখানে লেখা রয়েছে দেখো টেবিল নেম, তাহলে যেহেতু প্রশ্নে দেওয়া রয়েছে স্টুডেন্ট টেবিল, কাজে এখানে আমরা লিখলাম স্টুডেন্ট। এবং এরপরে সিনটেক্সে লেখা রয়েছে ওয়্যার, এবং তারপরে কন্ডিশন হবে, তাহলে এখানেও ঠিক তাই হবে, ওয়্যার। এবং আমাদের প্রশ্ন অনুযায়ী কন্ডিশন ছিল হচ্ছে যার রোল 11, অর্থাৎ এখানে ওয়্যারের পাশে আমরা লিখলাম রোল ইকুয়াল দিয়ে 11, এবং তারপরে সেমিকোলন দিয়ে এখানে কমান্ডটি শেষ করা হয়েছে। তাহলে আমরা দেখি যদি এরকম একটি টেবিল হয়ে থাকে স্টুডেন্ট টেবিল, তাহলে এখানে 3টা রোল দেওয়া রয়েছে 10, 11, 12। তো এখান থেকে যার রোল 11 তার রেকর্ডটি ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা যদি এই কমান্ডটি লিখি, তার ফলে এখানে আমরা রেজাল্ট পাবো হলো এটা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে 11 যে রোল তার রেকর্ডটি ছিল, এবং এই কমান্ডটি এক্সিকিউট করার পরে এই টেবিল হতে 11 রোলের যে ছাত্রটি ছিল তার রেকর্ডটি ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা একটি টেবিল হতে রেকর্ড ডিলিট করতে পারবো। এখন আমরা টেবিলে রেকর্ড আপডেট করার এসকিউএল কমান্ড দেখব। তাহলে শুরুতেই আমরা একটি কোয়েশ্চেন দেখি। তো দেখো স্টুডেন্ট টেবিল হতে যে ছাত্রের রোল 12 তার অ্যাড্রেস ময়মনসিংহ আপডেট করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এইখানে খেয়াল করো যে টেবিলের নাম রয়েছে স্টুডেন্ট, এবং এখানে আবারও শর্ত রয়েছে যে ছাত্রের রোল 12, এটি একটি শর্ত। এবং এখানে বলা হয়েছে তার অ্যাড্রেস ময়মনসিংহ আপডেট করার এসকিউএল কমান্ড লিখো। অর্থাৎ এখানে কিন্তু যে ডেটাটা আপডেট করতে হবে সেইটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে অ্যাড্রেস ময়মনসিংহ আপডেট করতে হবে। তাহলে আমরা একটি টেবিল দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যে এখানে দেওয়া রয়েছে দেখো যে একটা টেবিল রয়েছে যেখানে 4টি ফিল্ড রয়েছে, রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড। এবং এখানে 2জন ছাত্রের রোল দেওয়া রয়েছে, একটা 10 এবং একটি 12। তো প্রশ্ন অনুযায়ী যে ছাত্রের রোল 12 তার অ্যাড্রেস ময়মনসিংহ আপডেট করতে হবে। অর্থাৎ এই যে রোল 12 যার, তার কিন্তু অ্যাড্রেস রয়েছে, দেখতে পাচ্ছ খুলনা লেখা রয়েছে, তার ঠিকানা আছে খুলনা। তো এইখানে এই ডেটাটা আপডেট করে এখানে ময়মনসিংহ দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের এসকিউএল কমান্ড কি হবে আমরা দেখি। তো এখানে দেখো লেখা রয়েছে আপডেট, তো এই শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে। এবং তারপর লেখা রয়েছে স্টুডেন্ট, তো আমরা প্রশ্ন অনুযায়ী জানি যে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এই কারণে এখানে সেই টেবিলের নাম স্টুডেন্ট দেওয়া রয়েছে, তাহলে আপডেটের পাশে টেবিলের নাম লিখতে হবে। এরপরে লেখা রয়েছে সেট, তাহলে এই সেট শব্দটি অবশ্যই ব্যবহার করতে হবে, এবং এর পাশে থাকবে আমরা কোন ফিল্ডের কোন ডেটা আপডেট করতে চাচ্ছি, কোন ভ্যালুটাকে সেট করতে চাচ্ছি। তাহলে সেটের পাশে আমরা লিখবো হচ্ছে সেই ফিল্ডের নাম। তাহলে আমরা এখানে প্রশ্ন দেওয়া রয়েছে অ্যাড্রেস ফিল্ডের ডেটা পরিবর্তন করতে হবে, যে ডেটাটা হচ্ছে ময়মনসিংহ। তাহলে আমরা এখানে ফিল্ডের নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস, তারপর ইকুয়াল চিহ্ন দেওয়া রয়েছে, এবং পরে সেই ফিল্ডের ভ্যালু যেটা হচ্ছে ময়মনসিংহ। তো আমরা সেই ডেটাটাকে এখানে লিখলাম। এরপরে এখানে দিতে হবে ওয়্যার, অর্থাৎ ওয়্যারের পাশে থাকবে হচ্ছে কন্ডিশন, অর্থাৎ এখানে বলা রয়েছে যার রোল 12, তাহলে ওয়্যার রোল ইকুয়াল 12, তারপরে সেমিকোলন, অর্থাৎ এখানে কমান্ডটি শেষ হয়েছে। তাহলে এই কমান্ডটি এক্সিকিউট করার পরে এই টেবিলের যে আপডেট ভ্যালুটি আসবে সেটা হচ্ছে এটি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে রোল 12 যে তার অ্যাড্রেস আপডেট হয়ে ময়মনসিংহ হয়ে গেছে। তাহলে এভাবে আমরা একটি টেবিলের কোনো ফিল্ডের ডেটাকে আপডেট করতে পারবো। তো এখন আমরা টেবিল হতে কিভাবে ডেটাকে খুঁজে বের করা সম্ভব তা সম্পর্কে জানবো। তো কুইরির মাধ্যমে আমরা একটি টেবিল হতে নির্দিষ্ট ডেটাকে খুঁজে বের করতে পারি। তো এসকিউএল এর মাধ্যমে টেবিল হতে ডেটাকে খুঁজে বের করার জন্য কিছু সিনট্যাক্স রয়েছে, তো সেটা আমরা দেখি। তো প্রথমেই দেখো লেখা রয়েছে সিলেক্ট, এবং তার পাশে লেখা রয়েছে ফিল্ড নেম 1, ফিল্ড নেম 2, কমা দিয়ে এখানে ডট ডট দেওয়া রয়েছে, তারপর ফিল্ড নেম n। অর্থাৎ এখানে সিলেক্ট যে শব্দটি, এটি এসকিউএল এর একটি নির্দিষ্ট কমান্ড। তো আমরা একটি টেবিলের যে সকল ফিল্ড দেখতে চাই, সিলেক্টের পাশে সেই সকল ফিল্ডকে এভাবে কমা দিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ড নেম 1, ফিল্ড নেম 2, এভাবে করে n সংখ্যক ফিল্ড আমরা এভাবে দেখতে পারি। অর্থাৎ যে সকল ফিল্ড আমরা প্রদর্শন করাতে চাই সেই সকল ফিল্ডকে আমরা সিলেক্ট নামক কমান্ডের পাশে লিখব। এরপরে রয়েছে ফ্রম, অর্থাৎ যেই টেবিলের ডেটাকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি, তো সেই টেবিলের নাম ফ্রম এর পাশে লিখতে হবে। তাহলে ফ্রম একটি কিওয়ার্ড, এবং পরবর্তীতে রয়েছে ওয়্যার। তো ওয়্যার সম্পর্কে আমরা আগেই জেনেছি যে ওয়্যারের পাশে শর্তকে লিখতে হয়, কন্ডিশনকে লিখতে হয়। তাহলে এই তিনটা হচ্ছে এসকিউএল এর
কুয়েরি করার তিনটি অংশ। তো সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেমিকোলন দেওয়া রয়েছে, অর্থাৎ এটা দ্বারা বোঝায় এটি শেষ হয়েছে। তো এই হচ্ছে এসকিউএল এর মাধ্যমে কোয়েরি করার সিনট্যাক্স। এখন আমরা নির্দিষ্ট টেবিল হতে এটাকে খুঁজে বের করার জন্য কোয়েরি করব। তো আমরা একটি প্রশ্ন দেখি। স্টুডেন্ট টেবিলে যে ছাত্রের রোল 10 তার নেম, অ্যাড্রেস এবং গ্রেড প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এখানে দেখো, এখানে বলা রয়েছে যে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট এবং যে ছাত্রের রোল 10, অর্থাৎ এটি একটি শর্ত, অর্থাৎ যে ছাত্রের রোল 10 তার নির্দিষ্ট ডেটা আমরা দেখতে চাচ্ছি এবং এবং তার কোন কোন ফিল্ডের ডেটা দেখতে চাচ্ছি খেয়াল করো, যে নেম, অ্যাড্রেস এবং গ্রেড, এই তিনটি ফিল্ডের ডেটা আমরা দেখতে চাচ্ছি এসকিউএল কমান্ডের মাধ্যমে। তো এর এসকিউএল কমান্ডটি হবে, দেখো, সিলেক্ট এবং তার পাশে বলা রয়েছে নেম, অ্যাড্রেস এবং গ্রেড, অর্থাৎ এখানে সেই ফিল্ডের নাম বলা রয়েছে, অর্থাৎ যে ফিল্ডের ডেটা আমরা দেখতে চাচ্ছি সেই সকল ফিল্ডের নাম সিলেক্ট এই কমান্ডটির পাশে লিখতে হবে। তো আমরা তিনটি ফিল্ডকে লিখলাম। এরপরে থাকবে হলো ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ আমরা জানি যে ফ্রম এর পাশে লিখতে হয় টেবিলের নাম এবং টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, কাজে আমরা এখানে স্টুডেন্ট লিখেছি। এবং সবার শেষে থাকবে হচ্ছে ওয়্যার, এবং আমরা জানি ওয়্যার এর পাশে থাকে হলো শর্ত। এবং প্রশ্ন অনুযায়ী শর্ত দেওয়া রয়েছে যে ছাত্রের রোল 10, অর্থাৎ এখানে হবে রোল ইকুয়াল 10 এবং সবার শেষে সেমিকোলন দিতে হবে। তাহলে এই কমান্ডটি লেখার পরে রোল 10 যে স্টুডেন্ট তার এই সকল ফিল্ডের ডেটা আমরা দেখতে পাবো। তো ধরে নিই যে সেই টেবিলটি হচ্ছে স্টুডেন্ট এবং সেখানে এই ডেটাগুলো দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট টেবিলে 4টি ফিল্ড রয়েছে, রোল, নেম, অ্যাড্রেস এবং গ্রেড, এবং এখানে 3টি রেকর্ড দেওয়া রয়েছে, রোল 10, রোল 11 এবং রোল 12। এই 3 জন ছাত্রের রেকর্ড দেওয়া রয়েছে। তো এখানে আমরা কোয়েরি করেছিলাম রোল 10 এর আমরা 3টা ফিল্ডের ডেটা দেখতে চাচ্ছি, অর্থাৎ এই হচ্ছে রোল 10, তার আমরা নেম দেখতে চাচ্ছি, অ্যাড্রেস দেখতে চাচ্ছি, গ্রেড দেখতে চাচ্ছি। তাহলে এখানে এই নাম আসবে কামাল, অ্যাড্রেস ঢাকা এবং তার গ্রেড হচ্ছে A+। অর্থাৎ এই এসকিউএল কমান্ডের জন্য ফলাফল আসবে বা আউটপুট আসবে এটি নেম, অ্যাড্রেস, গ্রেড, 3টি ফিল্ড দেওয়া রয়েছে এবং তার নাম, অ্যাড্রেস এবং গ্রেডটি প্রদর্শিত হচ্ছে। তো এইভাবে আমরা টেবিল হতে ডেটাকে নির্দিষ্ট শর্ত অনুযায়ী খুঁজে বের করতে পারবো। তো এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি যে স্টুডেন্ট টেবিল হতে যে সকল ছাত্রের জিপিএ 4.5 এর কম বা সমান তাদের রোল, নেম এবং জিপিএ প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এখানে দেখো, প্রশ্ন অনুযায়ী টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট এবং যে সকল ছাত্রের জিপিএ 4.5 এর কম বা সমান, তাহলে এটি কি? এটি একটি শর্ত যে যাদের জিপিএ 4.5 এর কম হবে অথবা সমান হবে তাদের কোন কোন ফিল্ড, খেয়াল করো, রোল, নেম এবং জিপিএ, এই 3টি ফিল্ডের ডেটা আমরা প্রদর্শন করতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কোয়েরিটা কি হবে একটু খেয়াল করি। তো দেখো এখানে লেখা রয়েছে সিলেক্ট। তো সিলেক্টের পাশে আমরা জানি যে ফিল্ডের নাম লিখতে হবে। তো এখানে 3টি ফিল্ড রয়েছে, রোল, নেম এবং জিপিএ। তো আমরা এখানে তাই লিখলাম, রোল, নেম এবং জিপিএ। পরে লিখতে হবে ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ যেহেতু টেবিলের নাম স্টুডেন্ট তো আমরা এখানে স্টুডেন্ট লিখলাম এবং লাস্টে লিখতে হবে শর্ত, তো ওয়্যার। তো এখানে শর্তে বলা রয়েছে যে জিপিএ 4.5 এর কম বা সমান, এখানে ফিল্ডের নাম হচ্ছে জিপিএ এবং ডেটাটা হচ্ছে 4.5 এবং কম অথবা সমান, তাহলে জিপিএ লেস দেন ইকুয়াল 4.5। তো এইভাবে লিখতে হবে, লেস দেন তারপরে ইকুয়াল চিহ্ন, এইভাবে আমাদের লেস দেন ইকুয়াল লিখতে হবে এবং পরে 4.5 এবং সবার শেষে সেমিকোলন দিতে হবে। তাহলে এটি হচ্ছে সেই এসকিউএল কমান্ড। তো ধরো টেবিলটি রয়েছে এভাবে, স্টুডেন্ট টেবিল, এবং এখানে দেখতে পাচ্ছি যে 4টি ফিল্ড রয়েছে এবং 3টি রেকর্ড রয়েছে। তাহলে এখানে বলেছে যে 4.5 এর কম বা সমান, তো আমরা এখানে জিপিএ দেখতে পাচ্ছি 4.5, 4.4 এবং 5.00। তাহলে প্রশ্নের শর্ত অনুযায়ী 4.5 এবং 4.4 এই 2টি রেকর্ডের ডেটা প্রদর্শিত হওয়ার কথা। তো আমরা ফলাফল দেখি। তো দেখো ফলাফল অনুযায়ী দেখতেই পাচ্ছি 4.5 রয়েছে রোল 10 এর। তো এখানে রোল 10 4.5 ডেটাটি কামাল যে তার ডেটা দেখাচ্ছে এবং তারপর হচ্ছে 4.4, তো এখানেও তাই। তো তার রোল হচ্ছে 11, তো এখানে সেই 11 রোলের 4.4। তো নেম, রোল এবং জিপিএ 3টি প্রদর্শিত হচ্ছে। 5.00 প্রদর্শিত হয়নি কারণ 5.00 4.5 এর বেশি, কাজেই এই রেকর্ডের ডেটাটি এখানে প্রদর্শিত হবে না। তাহলে এইভাবে আমরা ডেটাকে খুঁজে বের করতে পারবো। এরপরে এমপ্লয়ি টেবিল হতে যে সকল কর্মচারীর বয়স 30 এবং 40 এর মধ্যে তাদের
আইডি, নেম এবং ডেজিগনেশন প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এখানে খেয়াল করো, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি এবং এখানে যে সকল কর্মচারীর বয়স 30 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ এটা কিন্তু একটি শর্ত, তাদের আমরা দেখতে চেয়েছি আইডি, নেম এবং ডেজিগনেশন। তাহলে এই তিনটি ফিল্ডের ডেটা প্রদর্শন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে শুরুতে লিখতে হবে সিলেক্ট, এবং আমরা যে তিনটি ফিল্ড দেখতে চাচ্ছি তো সেটা হচ্ছে আইডি, নেম এবং ডেজিগনেশন, এটা এখানে লেখা রয়েছে, এটা আমরা দিয়েছি। এরপরে রয়েছে ফ্রম, ফ্রমের পাশে থাকবে হচ্ছে টেবিলের নাম, এটা হচ্ছে এমপ্লয়ি, এখানে লেখা রয়েছে এমপ্লয়ি, এবং পরে রয়েছে শর্ত। তাহলে এখানে দেখো ওয়্যার এর পাশে আমরা শর্ত কিভাবে লিখেছি। এখানে শর্তে বলা রয়েছে যাদের বয়স 30 এবং 40-এর মধ্যে। যেহেতু বয়স বলা রয়েছে তাহলে ফিল্ডের নাম হচ্ছে এজ এবং ডেটা হচ্ছে 30 থেকে 40-এর মধ্যে, তাহলে আমরা ফিল্ডের নাম লিখেছি এজ। এখানে একটি নতুন শব্দ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিটুইন। তাহলে ফিল্ডের নাম এজ এবং তারপরে বিটুইন, এবং 30 থেকে 40-এর মধ্যে, তাহলে বিটুইন 30 অ্যান্ড 40। তাহলে এজ বিটুইন 30 অ্যান্ড 40, এটার অর্থ যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে, এবং সবার শেষে সেমিকোলন দিতে হবে। তো টেবিলটি দেখি আমরা। তো এখানে এমপ্লয়ি টেবিল রয়েছে এবং টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টি ফিল্ড রয়েছে, আইডি, নেম, ডেজিগনেশন এবং এজ, এবং 3টি রেকর্ড রয়েছে। তো এইখানে বলেছে 30 থেকে 40-এর মধ্যে, অর্থাৎ এই যে 30 বয়স রয়েছে, 35 রয়েছে এবং 41 রয়েছে। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী প্রথম দুইটি রেকর্ড প্রদর্শিত হবে, অর্থাৎ ফলাফল হবে এরকম যে আমরা দেখতেই পাচ্ছি যে 30 যার বয়স তার রেকর্ডটি প্রদর্শিত হবে। তাহলে 1011 এটা আমরা দেখতে পাচ্ছি, তার নাম রয়েছে এবং তার ডেজিগনেশন রয়েছে, 3টি ফিল্ডকে দেখাবে এখানে। পরবর্তীতে যার বয়স হচ্ছে 35 1111 এই আইডির, তাহলে এখানে দেখো এই আইডিটি প্রদর্শিত হয়েছে, তার নাম প্রদর্শিত হয়েছে এবং তার ডেজিগনেশন প্রদর্শিত হয়েছে। এবং 41 যার বয়স সেটা প্রদর্শিত হবে না, কারণ বয়স 30 থেকে 40-এর মধ্যে। তো কোনো রেঞ্জ যদি বোঝানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে বিটুইন ব্যবহার করে আমরা কোনো রেঞ্জের ডেটাকে আমরা প্রদর্শন করাতে পারবো। এরপরে দেখি স্টুডেন্ট টেবিলে যে সকল ছাত্রের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর, তাদের সকল তথ্য প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। আচ্ছা, তো এখানে খেয়াল করো টেবিলের নাম রয়েছে স্টুডেন্ট, এখানে শর্ত হচ্ছে যাদের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর। দেখো এখানে একটা নতুন জিনিস বলেছে, এখানে বলেছে সকল তথ্য প্রদর্শন করা। তো এখানে সকল তথ্য বলতে একটি টেবিলের সকল কলাম এবং সকল রোকে বোঝানো হয়েছে, অর্থাৎ সকল ফিল্ডও থাকবে এবং সকল রেকর্ডও থাকবে। এখানে কোনো স্পেসিফিক করে ফিল্ডের কথা বলা হয় নাই, সকল ফিল্ডের ডেটাকে প্রদর্শন করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্টের পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার চিহ্ন ব্যবহার করা হয়েছে, এটা তো এই চিহ্নটাকে বলা হয়ে থাকে অ্যাস্ট্রিক। তো এখানে সিলেক্ট, তারপর আমরা এই সাইনটি ব্যবহার করব, যার ফলে সকল রো এবং সকল কলাম প্রদর্শিত হবে, যার জন্য এখানে বলেছে সকল তথ্য প্রদর্শন করা। তো এরপর রয়েছে ফ্রম স্টুডেন্ট, যেহেতু টেবিলের নাম স্টুডেন্ট কাজে আমরা এখানে স্টুডেন্ট লিখলাম। এরপরে শর্ত রয়েছে যাদের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর। তাহলে ওয়্যার এর পাশে ঠিকানা যাদের, অর্থাৎ এখানে ফিল্ডের নাম হচ্ছে অ্যাড্রেস, তো আমরা এখানে অ্যাড্রেস লিখলাম। এখানে নতুন একটি শব্দ এসেছে, এটা হচ্ছে ইন, অর্থাৎ যখন একটা ফিল্ডের একাধিক ডেটাকে শর্ত হিসেবে ব্যবহার করার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আমরা ইন যে শব্দটি এটি ব্যবহার করব। তো আমরা আগে দেখেছি যে যখন ফিল্ডের একটি মাত্র ডেটাকে শর্ত হিসেবে প্রদর্শন করানোর প্রয়োজন হয়ে থাকে তখন আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছিলাম, অর্থাৎ এখানে যেহেতু একটা ফিল্ডের একাধিক ডেটাকে আমরা শর্ত হিসেবে ব্যবহার করতে চাচ্ছি সেহেতু আমরা এখানে ইন ইউজ করলাম। তো অ্যাড্রেস ইন, তো যেহেতু তিনটার ডেটা, তো ডেটার ভ্যালুগুলো হচ্ছে ঢাকা, তারপরে কমা দিয়ে ময়মনসিংহ এবং তারপরে কমা দিয়ে গাজীপুর। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের এই ডেটাগুলোকে কমা দিয়ে লিখতে হবে এবং সবার শেষে লিখতে হবে সেমিকোলন। তাহলে হচ্ছে এসকিউএল কমান্ড। তো আমরা সেই স্টুডেন্ট টেবিলটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যাদের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর, তো এখানে দেখো 5টি রেকর্ড রয়েছে, তার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী এবং গাজীপুর। তাহলে এখান থেকে 2টি রেকর্ড বাদ পড়বে, যেটা হচ্ছে খুলনা ঠিকানা রয়েছে এবং যেটা রাজশাহী ঠিকানা রয়েছে। তাহলে আমরা আউটপুট দেখি, তাহলে এখানে ফলাফল হিসেবে ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর এই 3টে অ্যাড্রেসের রেকর্ডগুলোকে প্রদর্শন করবে। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে সকল তথ্য, অর্থাৎ এখানে এই যে স্টার চিহ্নটি দেওয়া রয়েছে, সেহেতু এই স্টুডেন্ট টেবিলের মধ্যে 4টা ফিল্ড ছিল, রোল, নেম, অ্যাড্রেস, জিপিএ। এখানে এই 4টি ফিল্ডের ডেটা এখানে প্রদর্শিত হবে। এরপর রয়েছে স্টুডেন্ট টেবিলে যে সকল ছাত্রের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী নয়, তাদের সকল তথ্য প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো।
তো আগের স্লাইডটায় আমরা দেখেছি যাদের ঠিকানা ছিল ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর তাদের সকল তথ্য, কিন্তু এইখানে বলেছে যাদের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী নয়। এখানে যাদের ঠিকানা এগুলো নয় তাদের ডেটা এখানে দেখতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে খেয়াল করো। তো এখানে সিলেক্টের পাশে আবারও সেই একই চিহ্ন দেওয়া রয়েছে, কারণ এখানে সকল তথ্য বলা রয়েছে। তারপরে হবে ফ্রম স্টুডেন্ট, যেহেতু টেবিলের নাম হলো স্টুডেন্ট, এবং পরবর্তীতে হচ্ছে শর্ত। তো আগের স্লাইডটিতে আমরা দেখেছি যখন শর্তের ক্ষেত্রে কোনো ফিল্ডের একাধিক ভ্যালু হবে তখন ইন ব্যবহার করতে হবে। এখানেও ঠিক তাই, এখানেও এই ফিল্ডের একাধিক ভ্যালুই রয়েছে, কিন্তু এখানে বলেছে যে নয়, সেই জন্য আমরা এখানে লিখবো নট ইন। তো অ্যাড্রেস নট ইন, তো এখানে সে ফিল্ডের ভ্যালু হবে একইভাবে ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, তারপরে সবশেষে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। তো আমরা টেবিলটি দেখি। তো এখানে দেখো টেবিল দেওয়া রয়েছে এবং টেবিলে 4টি রেকর্ড রয়েছে। ঠিকানা রয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী। তাহলে বলেছে যাদের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী নয়, তাহলে এই ক্ষেত্রে আউটপুট আসবে শুধুমাত্র একটি রেকর্ড, কারণ এখানে 4টি রেকর্ডের মধ্যে একটি রেকর্ড রয়েছে যেটা খুলনা। শর্ত অনুযায়ী এই রেকর্ডটি ডেটার সাথে মেলে, যার ফলে এখানে খুলনা যে রয়েছে অর্থাৎ যার রোল 12 তার রেকর্ডটি এখানে প্রদর্শিত হয়েছে। এবং যেহেতু সকল তথ্য বলেছে কাজে এই টেবিলে 4টি ফিল্ড ছিল, এই 4টি ফিল্ডে আউটপুটে প্রদর্শিত হবে। তো আমরা নট ইনের ব্যবহার সম্পর্কে জানলাম। তো এখন আমরা ইন এবং নট ইন এই দুইটার ব্যবহার একসাথে দেখব। তো দেখো প্রশ্ন, স্টুডেন্ট টেবিলে যে সকল ছাত্রের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর এবং যাদের জিপিএ 5 নয় তাদের সকল তথ্য প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এখানে সিলেক্টের পাশে স্টার বা স্ট্রিক চিহ্নটি হবে, তারপরে ফ্রম স্টুডেন্ট, যেহেতু টেবিলের নাম স্টুডেন্ট, এবং ওয়্যারের পাশে খেয়াল করো শর্ত। এখানে প্রথম শর্ত বলেছে যাদের ঠিকানা ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর, তাহলে অ্যাড্রেস ইন করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর লেখা রয়েছে। এবং তারপরে দ্বিতীয় শর্তে বলেছে যাদের জিপিএ 5 নয়। তো আমরা যেহেতু একাধিক শর্ত রয়েছে কাজে এখানে আমরা এন্ড ব্যবহার করলাম, এবং পরের শর্তটি রয়েছে যাদের জিপিএ 5 নয়, তাহলে জিপিএ এখানে নট ইন ব্যবহার করেছে, নয় যেহেতু লেখা রয়েছে যে নট ইন, এবং সেই ভ্যালুটা হচ্ছে 5.00। তো আমরা এখানে নট ইন ব্যবহার করলাম। তো এখানে দেখো একটি ভ্যালু হোক আর মাল্টিপল ভ্যালু হোক, দুই ক্ষেত্রেই আমরা ইন বা নট ইন দুইটি ব্যবহার করতে পারবো। তো আমরা টেবিলটি দেখি। তাহলে এখানে দেখো স্টুডেন্ট টেবিল, যেখানে 4টি ফিল্ড রয়েছে এবং আমরা 5টি রেকর্ড দেখতে পাচ্ছি। তো এখানে সেই টেবিলটি রয়েছে এবং সেই শর্ত অনুযায়ী ফলাফল আসবে হচ্ছে এটি। এখন এখানে খেয়াল করো 2টি রেকর্ড এসেছে ফলাফল অনুযায়ী। তো আমরা একটু এই টেবিলটার দিকে খেয়াল করি, যেখানে ঢাকা হচ্ছে যার ঠিকানা এবং যার জিপি 4.5। তো প্রশ্ন অনুযায়ী 2টি শর্তই ঠিক আছে, ঠিকানা ঢাকা হবে এবং এর জিপি 5.00 না, কাজেই প্রথম রেকর্ডটি প্রদর্শিত হয়েছে। দ্বিতীয় রেকর্ড দেখো যার রোল 11 তারটা প্রদর্শিত হয়েছে, এর হচ্ছে ময়মনসিংহ ঠিকানা এবং এর জিপিএ হচ্ছে 4.4 অর্থাৎ 5.00 না, কাজে এটিও প্রদর্শিত হচ্ছে। তারপরে দেখো পরেরটিতে রয়েছে খুলনা অ্যাড্রেস, এটি প্রদর্শিত হবে না। তারপরে রেকর্ডটি ময়মনসিংহ ঠিকানা, কিন্তু জিপিএ দেওয়া রয়েছে 5.00। এখানে কিন্তু একটি শর্ত মিললেও পরের শর্তটি কিন্তু এখানে মেলে নাই, কারণ বলেছে যাদের জিপিএ 5.00 নয়, তাহলে এটা কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে না। পরেরটা যদি দেখি একই জিনিস হয়েছে, ঠিকানা কিন্তু মিলে গিয়েছে শর্ত অনুযায়ী গাজীপুর, কিন্তু জিপিএ দেওয়া রয়েছে 5.00। কাজে এখানে কিন্তু একটি শর্ত মিললেও আরেকটি শর্ত কিন্তু মেলেনি, যার কারণে এখানে রেকর্ডটি আউটপুটে প্রদর্শিত হবে না। তো এইভাবে আমরা ইন এবং নট ইন ব্যবহার করে কোয়েরি করতে পারবো। প্রশ্নটি দেখি, স্টুডেন্ট টেবিল হতে যে সকল ছাত্রের ডিপার্টমেন্ট সায়েন্স অথবা যাদের জিপিএ 5.00 তাদের রোল, গ্রুপ এবং জিপিএ প্রদর্শন করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এইখানে খেয়াল করো, এখানে কিন্তু স্টুডেন্ট টেবিল বলা রয়েছে এবং যে সকল ছাত্রের ডিপার্টমেন্ট সায়েন্স অথবা যাদের জিপিএ 5.00, এখানে কিন্তু শর্ত 2টা। তো তাদের রোল, গ্রুপ এবং জিপিএ প্রদর্শন করতে বলা হয়েছে। তাহলে সিলেক্টের পাশে হবে রোল, গ্রুপ এবং জিপিএ প্রশ্ন অনুযায়ী, তারপরে ফ্রম এর পাশে হবে স্টুডেন্ট, ওয়্যার এর পাশে কি হবে একটু খেয়াল করো, এখানে বলছে ডিপার্টমেন্ট সায়েন্স, তাহলে ডিপার্টমেন্ট আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে সায়েন্স লিখলাম। যেহেতু এখানে বলা রয়েছে অথবা, তার কারণে আমরা এখানে অর ব্যবহার করেছি। এর আগে আমরা দেখেছি একাধিক শর্ত
শর্ত ছিল এবং এবং কথাটি ব্যবহার করা ছিল, এই জন্য আমরা অ্যান্ড লিখেছিলাম। কিন্তু এখানে যেহেতু অথবা লেখা রয়েছে সেহেতু আমরা এখানে অর ব্যবহার করলাম। এবং তারপর রয়েছে যার জিপিএ 5, তাহলে জিপিএ ইকুয়াল চিহ্ন দিয়ে 5.00 লেখা হয়েছে এবং তারপরে সেমিকোলন। তো দেওয়া রয়েছে স্টুডেন্ট টেবিল, তো দেখতে পাচ্ছি। তো এখানে সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, হিউম্যানিটিসের স্টুডেন্ট রয়েছে, বিএসটি স্টুডেন্ট রয়েছে এবং জিপিএ রয়েছে 4.5, 5.00 দুইটি রেকর্ড রয়েছে এবং 4.8 রয়েছে। তাহলে এখানে শর্ত অনুযায়ী যাদের ডিপার্টমেন্ট সায়েন্স অথবা যাদের জিপিএ 5.00, তাহলে এই টেবিল থেকে ফলাফল আসে হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি দুইটি রেকর্ড আছে। আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে রোল নাম্বার 18 আর একটা হচ্ছে রোল নাম্বার 27। তাহলে আমরা রোল নাম্বার 18 তার রেকর্ডটি দেখি। এখানে বলছে যার ডিপার্টমেন্ট সায়েন্স। এখানে খেয়াল করো, এখানে রোল নাম্বার 18 যে তার ডিপার্টমেন্ট কিন্তু হিউম্যানিটিস, কিন্তু তারপরেও আউটপুটে রোল নাম্বার 18 প্রদর্শিত হয়েছে কারণ এর জিপি হচ্ছে 5.00। যেহেতু এখানে শর্তে অথবা লেখা রয়েছে এবং না, কাজে দুইটি শর্তের মধ্যে একটি ফুলফিল হলেই আমরা ফলাফল হিসেবে এটিকে দেখতে পাবো। কাজে এখানে যেহেতু 5.00 জিপিএ রয়েছে সেহেতু এখানে রোল নাম্বার 18 যে প্রদর্শিত হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার 27। তো রোল নাম্বার 27 এর হচ্ছে ডিপার্টমেন্ট সায়েন্স এবং তার জিপিএ 5.00। তো এখানে যে দুইটি শর্ত এখানে ফুলফিল হয়েছে, তো দুইটা শর্ত ফুলফিল হলেও সেটা প্রদর্শিত হবে এবং দুইটির মধ্যে যে কোনো একটা শর্ত ফুলফিল হলেও এখানে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। কিন্তু দেখো বাকি দুইটার ক্ষেত্রে যদি খেয়াল করি, প্রথম যে আছে সে হিউম্যানিটিস ডিপার্টমেন্টে এবং তার জিপিএ 5.00 নয়, 4.5, যার কারণে এখানে এই রেকর্ডটি প্রদর্শিত হয়নি। আর লাস্টের যে রেকর্ডটি রয়েছে সে হচ্ছে বিএসটির এবং তার 4.8, কাজে এটাও একটা শর্তের সাথেও মেলে না, যার ফলে এই রেকর্ডটি প্রদর্শিত হয়নি। তাহলে এইভাবে আমরা অর ব্যবহার করে কোয়েরি করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা এসকিউএল কোয়েরি নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।